আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করার পরে যার যতটুকু অধিকার, যার যতটুকু মর্যাদা, এটা আল্লাহ তাআলা দান করেছেন। অর্থাৎ যার যতটুকু ন্যায্য অধিকার, এটা আল্লাহ তাআলা দান করেছেন। যার যতটুকু ন্যায্য মর্যাদা দরকার, এটা আল্লাহ দান করেছেন। যদিও এটা আমাদের অনেকের বুঝে আসে না, যদি বুঝে না আসে এটা আমার আপনার ব্যর্থতা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ন্যায্য অধিকার দিয়েছেন, আমাদের ন্যায্য যেটা মর্যাদা এটাও দিয়েছেন, বরং অন্যরা কেউ দেয় নাই। আমরা যদি ইসলাম পূর্ব যুগের দিকেও খেয়াল করি, তখনও দেখা যাবে যে বিশেষ করে নারীদেরকে তারা কোনো মর্যাদাই দেয় নাই। জাহিলি যুগের যে ব্যাপারগুলো, জাহিলি যুগের তাদের সামনে নারীদের মর্যাদা কেমন ছিল, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের ৫৮ এবং ৫৯ নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলছেন, ওয়াইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশশিরা বিহি আইয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ বলছেন, ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু, যখন তাদের মধ্যে কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, তাদের মুখ কালো হয়ে যেত এবং তারা খুবই দুঃখ পেত, হায় হায় আমার কন্যা সন্তান হয়েছে। এই কারণে তাদের চেহারাতে একটা হীনমন্যতার ছাপ ভেসে উঠত। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশশিরা বিহি, আর এই সুসংবাদকে তারা খারাপ মনে করে মানুষদের কাছ থেকে তারা লুকিয়ে বেড়াতো। মানে মানুষকে তার চেহারা দেখাবে কীভাবে যে আমার কন্যা সন্তান হয়েছে, এটা লজ্জাজনক মনে করতো তারা। আইয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, তারা এটাকে খারাপ মনে করতো ঠিক আছে, কেউ কেউ এরকম মনে কর, যাই বলুক থাক, যেহেতু সন্তান হয়েছে এটাকে রাখি। অথবা কেউ কেউ মনে করতো না, এই লজ্জায় কাউকে মাথা দেখানো হয়, চেহারা দেখানো যাবে না, কারো সামনে দাঁড়ানো যাবে না, বরং তাকে জীবিতই কবর দেওয়া হোক। এই হলো জাহিলি যুগের অবস্থা। কোন সময়ের? জাহিলি যুগের এটা অবস্থা ছিল। তো তাদের কোনো মর্যাদা ছিল না, তাদের কোনো অধিকার ছিল না। এই যে আজকে অনেকে হিন্দুত্ববাদীদের সাথে মিলে মিশে টিপ দেয় আর নিজেদেরকে নারীবাদী বলে দাবি করে, এদের জন্য বলছি, প্রফেসর ইন্ডিয়া একটা বই রয়েছে, গ্রন্থ রয়েছে, এখানে স্পষ্টভাবে লেখা আছে হিন্দুত্ব অর্থাৎ যারা হিন্দু, এদের ভিতরে এই নারীদের ব্যাপারে কেমন কনসেপশন ছিল, কি ধারণা ছিল তাদের। দেয়ার ইজ নো ক্রিয়েচার মোর সিনফুল দ্যান ওম্যান, তাদের কাছে পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট আর পাপিষ্ট মহিলাদের থেকে আর দুনিয়াতে কেউ নাই, এটা তারা মনে করত। তাদের এটাও ধারণা ছিল মেন শুড নট লাভ দেম, যে পুরুষরা যেন তাদেরকে ভালোবাসা এটা পুরুষদের জন্য উচিত নয়, মানে তারা তো এতই খারাপ। খ্রিস্টানরা বলতো ও ম্যান হ্যাজ নো সোল, এদের কোনো আত্মাই নাই, কি নাই, আত্মাই নাই। এমন একটা অবস্থা ছিল এই নারী জাতির। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাঁচার অধিকার দিয়েছেন। তারা নারীদেরকে জীবিত কবর দিত,
এ ব্যাপারে সূরাতুত তাকবীরের 8 এবং 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত যাদেরকে, যেই নারীদেরকে কবর দেওয়া হয়েছে, যেই কন্যাদেরকে কবর দেওয়া হয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করবে, কি গুনাহের কারণে, কি অপরাধের কারণে তোমাদেরকে তোমাদের বাবা মা, তোমাদের বাবা জীবিত কবর দিয়েছিল? এটা জিজ্ঞাসা করা হবে, কি অপরাধ? সুতরাং নারীদেরকে বাঁচার অধিকার তো দিয়েছে ইসলাম। সহিহ বুখারীর 2408 নম্বর হাদিস, আনিল মুগীরাত ইবনে শু'বাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم عليكم عقوق الأمهات। মুগীরা ইবনে শু'বাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর মায়ের সাথে খারাপ আচরণ করাকে হারাম করে দিয়েছেন। কার সাথে? মায়ের সাথে। মা কি পুরুষ না নারী? ওয়াদাল বানাতি, কন্যা সন্তানদেরকে জীবিত কবর দেওয়াকে হারাম করে দিয়েছেন। এরা কবর দিত, এটাকে হারাম করেছেন কে? ইসলাম। ওমান আওয়াহাত, আল্লাহ রাব্বুল আলামিন কোনো পাওনা না দেওয়াকে হারাম করে দিয়েছে। কেউ পাওনা পায়, এটা দিবেন না, এটা হারাম করে দিয়েছেন, অর্থাৎ দিতেই হবে। ওয়াকারিহা লাকুম কিলা ওয়া ক্বালা, অনর্থক কথা বলাকে হারাম করে দিয়েছেন, অনর্থক কোনো কথা বলা যাবে না। ওয়াকাসরাতাস সুআল, অধিক প্রশ্নকে হারাম করে দিয়েছেন। ওয়াইসাআতাল মালি, সম্পদ নষ্ট করাকে হারাম করে দিয়েছেন। অনর্থক কি করা যাবে না? সম্পদ ব্যয় করা যাবে না। অনর্থক ব্যয় করাই হলো কি? সম্পদ ধ্বংস করা। সুতরাং এটা মনে রাখবেন, কারো উপর রাগ হয়ে তার বাড়ি ভেঙে দেওয়া, এটা কি নয়? এটা কার ক্ষতি? দেশের ক্ষতি। একটা কোম্পানি করছে, একজন মানুষ খারাপ, আপনার সাথে অপরাধ করেছে, আপনি এটা ভেঙে দিলেন, এটা কি দেশের ক্ষতি হলো না? এই যে 5 আগস্টের পরে আমাদের অনেক ভাইয়েরা অনেক ইন্ডাস্ট্রির উপর হামলা করেছে, আবার অনেকে বিভিন্ন বাসাবাড়ির উপর হামলা করেছে, অনেকে এই ধরনের আমাদের বাইপাইলের ওখানে যাই, আপনি যেটাই বলেন, ওটা উমুকের এটা ছিল, তুমুকের এটা ছিল, কিন্তু ওখানে অনেকের কি ছিল? কর্মসংস্থান ছিল। এখন তারা কোথায় আছে? এই কি খোঁজখবর আমরা নিয়েছি কিনা? যাদের ব্যবসা বাণিজ্য নষ্ট করে দিয়েছি, এদের খোঁজখবর আপনি নিয়েছেন? নেন নাই তো। এগুলো কি কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ধরবে না? অবশ্যই ধরবে। লেখা রাখেন, আপনি যত বড়ই মৌলবী হন না কেন, আপনি যদি ইমাম হয়েও যদি করেন, আপনাকে ছাড় দিবেন আল্লাহ তাআলা, বরং আরো বেশি ধরবে, কারণ আপনি জেনে বুঝে করেছেন। অনেকে তো না জেনে করে। তো যাই হোক, কোনো কিছুকে নষ্ট করার অধিকার আমাদের কি নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। অনেকে আবার মসজিদও ভাঙ্গে, আছে না? এটা ঠিক নয়। যদি কোনো সমস্যা দেখা দেয়, এটা নিয়ে বসা উচিত। প্রশাসন আছে, তাদের সাথে বসেন, কথা বলেন, আসলে কেন হচ্ছে, কি কারণে। আপনি আমি গিয়ে এটা ভেঙে দিলাম, কেন? আপনার কে অধিকার দিয়েছে? এটা এই অধিকার আছে আমার? নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আর কখনো এগুলো সমাধান নয়, বরং এগুলো হলো সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা, আরো বৃদ্ধি করা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে নারীদেরকে বলেন তো বাঁচার অধিকার কে দিল? জীবিত কবর দেওয়াকে হারাম কে করলো? ইসলাম। আসেন, নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কন্যা হিসাবে কেমন অধিকার দিয়েছেন? কন্যা বুঝেন তো নাকি? মেয়ে হিসাবে কেমন অধিকার দিয়েছেন? জামিআ তিরমিজির 1916 নম্বর হাদিস, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له 3 بنات أو 3 أخوات أو ابنتان أو أختان فأحسن صحبتهن واتقى الله فيهن فله الجنة
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির 3টি কন্যা সন্তান থাকবে অথবা 3টি বোন থাকবে, অথবা 2টি কন্যা সন্তান থাকবে অথবা 2টি বোন থাকবে, তাদের হককে আদায় করবে, আহসানা সুহবাতাহুন্না ওয়াত্তাকুল্লাহা ফীহিন্না, তাদের সাথে ভালো আচরণ করবে, তাদের অধিকারের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করবে, তাদের যা অধিকার আছে এটা আল্লাহ তারা পালন করবে। মানে শুধুমাত্র তাদের অধিকারই দেয় নাই, বরং তাদের অধিকার যারা বাস্তবায়ন করবে, যেই বাবা যেই ভাই, ফালাহুল জান্নাহ, এদের জন্য আল্লাহ তাআলা পুরস্কার রাখছেন জান্নাত। শুধু আদেশ করে দেয় নাই আদায় করো না, বরং আদায় করলে তাদের জন্য জান্নাতের পুরস্কারের আল্লাহ ব্যবস্থা করেছেন। চিন্তা করেন বিষয়টা। জামিআ তিরমিজির 1913 নম্বর হাদিস, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من ابتلي بشيء من البنات فصبر عليهن كن له حجابا من النار। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কন্যা সন্তানের কারণে অথবা নারীর কারণে বিপদগ্রস্ত হয়, পরীক্ষার সম্মুখীন হয়, ফাসাবারা আলাইহিন্না, আর এর উপরে সে ধৈর্য ধারণ করে। আপনার মেয়ের জন্য আপনার কন্যার সন্তান অসুস্থ হয়েছে অথবা কোনো কারণে, তার কারণে আপনি বিপদগ্রস্ত হয়েছেন, ক্ষতি হয়েছে, বিপদের সম্মুখীন হয়েছেন, পরীক্ষার সম্মুখীন হয়েছেন, হইতে পারে আপনার মেয়েটা একটু অসুস্থ টাইপের হলো, এইগুলোর কারণে আপনি কি আছেন, বিপদে আছেন, কিন্তু এর জন্য আপনি ধৈর্য ধারণ করেছেন। রাসূল বলেন, কুন্না লাহু হিজাবাম মিনান নার, এই সমস্ত কন্যা সন্তান তার বাবার জন্য, তার ভাইয়ের জন্য, এই নারীরা জাহান্নামের জন্য অর্থাৎ তাদের জন্য ঢাল স্বরূপ হবে। এদের কারণে আল্লাহ তাআলা আমাদের পুরুষদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। আপনি একটু চিন্তা করেন বিষয়টা। তাদের কারণে যদি আপনি বিপদে পড়েন, তাহলে তারা আমাদের জন্য কি হবে, জাহান্নাম থেকে বাঁচার ঢাল হবে। মুসনাদে আহমদের 1957 নম্বর হাদিস, আনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من ولدت له ابنة فلم يئدها ولم يهنها ولم يؤثر ولده عليها। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির একটা কন্যা সন্তান থাকে, কয়টা কন্যা সন্তান, ফালাম ইয়াইদহা, এই কন্যা সন্তানকে জীবিত কবর দিল না, ওয়ালাম ইউহিনহা, তাকে লাঞ্ছিত করলো না, নিজেকে হীনমন্যতায় ভোগে অনেকে কন্যা সন্তান হলে, এটা দিয়ে কি হবে, ওয়ালাম ইউআসির ওয়ালাদাহু আলাইহা, ছেলে সন্তানকে কন্যা সন্তানের উপর প্রাধান্য দিল না, ছেলে সন্তানকে কন্যা সন্তানের উপরে প্রাধান্য দিল না, মানে ছেলে সন্তান যেহেতু আমাদের কাছেই থাকবে, এই জন্য তাকে একটু ভালো করে পড়াশোনা করানো অথবা তাকে এটা সেটা করে একটু বেশি দেওয়া, আর কন্যা সন্তানকে কম দেওয়া, কন্যা সন্তানের যত্ন কম নেওয়া, ভালো জায়গাতে না পড়ানো, এমন করলো না। রাসূল বলেন, আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, যদি কন্যা সন্তানকে জীবিত কবর না দেয়, কন্যা সন্তানকে যদি লাঞ্ছিত না করে, কন্যা সন্তানের উপর তার ছেলে সন্তানকে যদি প্রাধান্য না দেয়, রাসূল বলেন এই কন্যা সন্তানের ওসিলায় ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন। এই অধিকারটা কে দিয়েছেন? পৃথিবীর ইতিহাসে আমাকে দেখান কোন সভ্যতা, কোন ধর্ম, কোন মতবাদ মেয়ে সন্তানকে, কন্যা সন্তানকে এর চেয়েও অধিকার বেশি দিয়েছেন। আসেন, বোন হিসাবে আপনাদেরকে একটু আগেই হাদিস বলেছি, জামিআ তিরমিজির 1916 নম্বর হাদিস, মান কানা লাহু সালাসু আখওয়াত আও উখতান, যেই ব্যক্তির 3টি কন্যা সন্তান, 3টি বোন থাকবে অথবা 2 বোন থাকবে, ওয়াহসানা সুহবাতাহুন্না ওয়াত্তাকাল্লাহা ফীহিন্না, তাদের সাথে ভালো আচরণ করবে, তাদের অধিকার, তার যতটুকু পাওনা বাবার থেকে মায়ের থেকে যতটুকু পাওনা এটা আদায় করবে। বাবা নাই, এই কারণে তার এই 2 অর্থাৎ বোনকে, একটা বোন হোক, 2টা বোন হোক, 3টা বোন হোক, এদের যথাযথভাবে লালন পালন করে এদেরকে ভালো একটা জায়গায় বিবাহ দেওয়া, আর বাবা থেকে যা পাওনা ছিল এটাকে তাদেরকে বুঝিয়ে দেওয়া।
যদি দিতে পারে তাহলে ওই ভাইকে আল্লাহ তাআলা, ওই ভাইয়ের জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দিবেন। আপনি বলেন এমন পৃথিবীর কোন মতবাদ আছে যেই মতবাদের ভিতরে কোন গ্রন্থ রয়েছে, যেই গ্রন্থের মধ্যে কোন ধর্ম রয়েছে, যেই ধর্মের মধ্যে কোন সভ্যতা রয়েছে, যেই সভ্যতার মধ্যে বোনকে এই অধিকার দিয়েছে? বোন সম্পর্কে এমন আলোচনা আছে, আপনি দেখেন। আসেন, স্ত্রী হিসাবে এদের অধিকার কি, নারীদের অধিকার কি? সূরা নিসার 4 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা নারীদেরকে, তোমাদের স্ত্রীদেরকে উৎফুল্ল অবস্থায় আনন্দ চিত্তে তাদের মহারণা আদায় করে দাও। মহারণা আদায় করা কি ফরজ? মহারণা আদায় করা কি ফরজ। আর যৌতুক নেওয়া হারাম। যৌতুক নেওয়া হারাম। অথচ এই যারা নাকি নারী অধিকার, নারীকে অধিকার নিয়ে কথা বলে, দেখেন এরা যৌতুক নিয়ে একবার হুলস্থুল করে ফেলাইছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সূরা নিসার 19 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করো। কি করো? ভালো আচরণ করো। এদের সাথে খারাপ আচরণ করার কোনো সুযোগ ইসলাম রাখে নাই। সহিহ বুখারীর 3331 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم استوصوا بالنساء فإن المرأة خلقت من ضلع وإن أعوج شيء في الضلع أعلاه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করো, তাদেরকে উত্তম উপদেশ দান করো। ফাইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাইন, কেননা নারীদেরকে বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। কোন হাড় থেকে? বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ইন্না আওয়াজা শাইইন ফিদ দিলাই আলাহু, এই যে পাজরের যে হাড়গুলো আছে, পাজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে না? এই পাজরের প্রত্যেকটা হাড় তো বাঁকায়, কিন্তু উপরের হাড়টা সবচাইতে বেশি বাঁকা। কোনটা? উপরের হাড়টা বেশি বাঁকা। উপরের হাড় যেমন নাকি আমার আপনার হার্টকে কি রাখছে, যত্ন করে রাখছে। এই উপরের হাড়টাকে যদি আপনি সোজা করেন, তাহলে যেমন নাকি আপনার হার্ট শেষ হয়ে যাবে আর আপনি মারা যাবেন, ঠিক তেমনি ভাবে যদি আল্লাহ রসুল বলেন ফাহিং দাহাবতা তুকিমুহু কাসারতা, যদি একেবারে সোজা করতে যাও নারীদেরকে, তাহলে এটা ভেঙে যাবে, অর্থাৎ সংসার নষ্ট হয়ে যাবে। ওয়াইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজা, আর যদি মনে করো যে যা ইচ্ছা তাই করো, তাহলে আর কখনো সোজা হবে না, বরং এটা বাঁকা, আরো বাঁকা হয়ে যাবে। ফাস্তাউসু বিন নিসা, রাসূল বলেন বরং তাদের সাথে উচ্চ বাক্যে কথা না বলে, তাদের উপর নির্যাতন না করে, তাদের সাথে যত নরমভাবে তাদের সাথে কথা বলে, তাদেরকে পাম্পট্টি যা বলেন, যেভাবেই বলেন না কেন, তাদের প্রশংসা করে করে তাদেরকে কি রাস্তায় আনা। আপনি আমাকে বলেন এরকম কথাগুলো পৃথিবীর ইতিহাস আপনি একটা দেখান, একটা কোনো গ্রন্থ দেখান কোরআন এবং হাদিস ছাড়া, কোনো সভ্যতার মধ্যে দেখান, পাবেন না। জামিআ তিরমিজির 3895 নম্বর হাদিস, عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم خيركم خيركم لأهله وأنا خيركم لأهلي। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম। পৃথিবীতে আপনি উত্তম হওয়ার জন্য আপনার স্ত্রীর কাছে, আমার স্ত্রীর কাছে আমাদেরকে ভালো হতে হবে। ওয়ানা খায়রুকুম লিআহলি, আল্লাহর রাসূল বলেন আমি আমার পরিবারের কাছে, আমার স্ত্রীদের কাছে তোমাদের থেকেও উত্তম। তোমাদের মধ্যে দুনিয়াতে যা আছে, যত মানুষ আছে, সবচাইতে আমি আমার পরিবারের কাছে, আমি আমার স্ত্রীর কাছে, আমার সন্তানদের কাছে আমি উত্তম। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ সবচাইতে বেশি ভালো ছিল। বুঝে আসছে আমার কথাগুলো? হাদিস বুঝছেন এগুলো? তাহলে বাঁচার অধিকার কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কন্যা হিসাবে অধিকারটা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। বোন হিসাবে অধিকার আল্লাহ দিয়েছেন। স্ত্রী হিসাবে অধিকার আল্লাহ দিয়েছেন। মা হিসাবে অধিকারটাও কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সূরা বনী ইসরাঈলের
23 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের রব, আপনার রব এটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। তোমরা পিতা মাতার সাথে ভালো আচরণ করবা। মায়ের সাথে ভালো আচরণের কথা আছে না? না দিয়েছে। মায়ের সাথে 3 বার ভালো আচরণের আদেশটাও কে দিয়েছেন? আল্লাহ তাআলা। সুনানে ইবনে মাজার 3661 নম্বর হাদিস, আনিল মিকদাব ইবনে মাদি কারাব আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله يوصيكم بامهاتكم ثلاثا। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মায়ের সাথে তোমাদেরকে 3 বার আদেশ করেছেন তোমরা তোমাদের মায়ের সাথে ভালো আচরণ করো। কয়বার? 3 বার। এরপরে বিআবাইকুম তোমাদের বাবার সাথে করো। কিন্তু প্রথম 3 বার কার সাথে? মায়ের সাথে কথা বলেছেন। আপনারা একটা হাদিস জানেন, সহিহ বুখারীর 5971 নম্বর হাদিস, عن نبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله من أحق الناس بحسن صحابتي। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আমি সবচাইতে কার সাথে ভালো আচরণ করব? আমার আচরণটা সবচাইতে কার সাথে নরম হবে, কার সাথে বেশি ভালো হবে? আল্লাহর রাসূল বললেন, উম্মুকা, তোমার মায়ের সাথে ভালো আচরণ করো। কার সাথে? ক্বালা সুম্মা মান? আল্লাহর রাসূল আবার বললেন, আল্লাহর রাসূলকে আবার জিজ্ঞাসা করা হলো, এরপরে সবচাইতে কার সাথে ভালো আচরণ করব? আল্লাহর রাসূল বললেন, উম্মুকা, তোমার মায়ের সাথে ভালো আচরণ করো। এই ব্যক্তি আবার বললেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ? তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলেন, কার সাথে ভালো আচরণ করব? আল্লাহর রাসূল বললেন, উম্মুকা, তোমার মায়ের সাথে ভালো আচরণ করো। আল্লাহর রাসূলকে আবার বললেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ? কার সাথে ভালো আচরণ করব? চতুর্থবার আল্লাহর রাসূল বললেন, আবুকা, তোমার বাবার সাথে ভালো আচরণ করো। মায়ের সাথে কয়বার? বাবার সাথে। এরপরে একটা। মা এমন 3টা কষ্ট করে যে এই 3টা কষ্ট পৃথিবীতে আর কেউ করে না। এই যে 8 মাস 9 মাস আমার আপনার লাত্তি ঘুতা, এগুলো কষ্ট কে ধৈর্য ধারণ করছে? আমার আপনার প্রত্যেকের মা করে নাই? এমন কেউ আছেন নাকি এখানে যে লাথি মারেন নাই, ঘুতা মারেন নাই? বলেন। প্রত্যেকেই তার মাকে এইভাবে কষ্ট দিয়েছে। যখন প্রসব বেদনা হয়েছে, এটা হয়েছে কার? আমাদের। মায়ের। 2 বছর রাত নাই দিন নাই, যে কোনো সময় কান্নাকাটি করে দুধ পান করছে কার? আমরা করি নাই? মায়ের। সুতরাং এই 3টা কষ্ট পৃথিবীর আর কেউ অনুধাবন করতে পারে না, মা করে। এই জন্য মায়ের সাথে আচরণ করতে আল্লাহ এবং রাসূল কয়বার বলেছে? এই আচরণগুলো বুঝতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, তাই না? আপনারা জানেন একটা হাদিস, সুনান ইবনে মাজার 2781 নম্বর হাদিস, عن معاوية بن جاهمة السلمي رضي الله تعالى عنه قال أتيت رسول الله صلى الله عليه وسلم فقلت يا رسول الله إني كنت أردت الجهاد معك أبتغي بذلك وجه الله والدار الآخرة। মুআবিয়া ইবনে জাহিমা সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উনি বলেন, আমি আল্লাহর রাসূলের কাছে আসলাম, আসার পরে বললাম, ইন্নী কুনতু আরাদতুল জিহাদা মাআকা আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ ওয়াদ দারুল আখিরা, আপনার সাথে জিহাদে অংশগ্রহণ করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাই, আখিরাতে জান্নাত পেতে চাই, আখিরাতে জান্নাত পেতে চাই। আল্লাহর রাসূল বললেন, ওয়াইহাক, সর্বনাশ হোক তোমার জন্য, আহাইয়াতুল উম্মুকা, তোমার কি মা বেঁচে আছে? কি বলছে? সর্বনাশ হোক। এটা হলো আরবি সাহিত্যের একটা সৌন্দর্য, মানে গুরুত্ব বোঝানোর জন্য এটা বলে। আপনারা আবার মনে করলেন আল্লাহ রাসূল কারো সর্বনাশ, না, এটা হলো এক একটা ভাষার এক একটা কি আছে, সৌন্দর্য আছে। এই জন্য কোরআন হাদিস খালি বুঝলে বাংলা পড়লে হবে না, আরবি সাহিত্য আগে বুঝে আসতে হবে, নাহলে আপনি তো এই অনুবাদ করে করবেন যে আল্লাহ রাসূল এটা চাইল। বুঝে আসছে?
শব্দ কোন শব্দ কোথায় কিভাবে কেন ব্যবহার হয়েছে এটার জন্য ব্যাপক পড়াশোনা আছে। আপনাদেরকে একটা কথা বলি, হাদিস 2 বছর পড়াই মাত্র, এরপরে নিজস্ব পড়াশোনা। তাফসীর পড়া এরকম 1 বছর 2 বছর। কিন্তু এই যে দীর্ঘ সময় ধরে 6-7 বছর যে পড়াশোনা, এটার অধিকাংশ পড়াশোনা হলো আরবি বুঝা। অথচ আপনি কি করলেন, 2 দিন একটা তাফসীরের বই কিনে আর একটা কি হাদিসের অনুবাদ কিনে আপনি আলেমদের সাথে তর্ক করেন। আপনি পড়েন, এটার জন্য আমরা উদ্বুদ্ধ করি আপনাকে তাফসীর পড়েন, বসে বুঝে পড়েন, অবশ্যই পড়া দরকার। আপনি আরবি হাদিস পড়েন, অবশ্যই পড়া দরকার। কিন্তু আলেমদের সাথে গিয়ে তর্ক করেন না, কারণ আলেমরা এত বছর পরে ওটা বুঝে আসছে, আপনি যেটা বুঝেন না এখন। আর আপনি বলবেন যে উমুক বলে তুমুক বলে, আমি এটা তো আসলে বললে তো খারাপ লাগে, কিন্তু কয়জন উমুকের বক্তব্য শোনেন, কয়জন আরবি সাহিত্য ভালো করে বুঝে, এটা নিয়ে আমাদের সামনে এসে একটু আরবি ইবারত পড়তে বলেন। যারা এগুলো কথা বলেন, বুঝেন না, এগুলো বললে ওনাকে বলে যে অহংকার। না, এগুলো অহংকার নয়, আপনাদের এই সমস্ত বক্তব্যের কারণে আমাদের 2-1টা এরকম কথা বলতে হয়, নাহলে তো আপনি বুঝবেন না। আমি যদি বলি যে ডাক্তার কি বুঝে, আমি কি কম বুঝি, আমি তো এটা পড়ে আসছি, তাহলে ডাক্তার এতদিন পরে কি করছে, ওখানে ঘোড়ার ডিম পাড়ছে। আপনি এতই বুঝেন, আপনাকে ওই গুগল সার্চ দিয়ে তো আপনারা বলেন তো, গুগলে সার্চ দিলে এমন কোনো ঔষধ বা এমন কোনো অসুস্থতার তারা প্রেসক্রিপশন আপনাকে দিবে না? দিবে কি দিবে না? তাহলে আপনি আবার ডাক্তারের কাছে যান কেন? ও এটা ভালোই বুঝেন, এটা ভালো বুঝে সবাই, যে গুগলে সার্চ দিয়ে আর ডাক্তারি এক নয়। কোরআন এবং হাদিসের গভীরতা আর এমনি এমনি খালি পয়রা এটা কি হয় না, এক হওয়া যায় না। আল্লাহ বুঝার তাও। তো ওই হাক মানে তোমার সর্বনা, এটা হলো মূল, তাকে কি দেওয়া, সতর্ক করা। কি বলো তুমি, তোমার মা কি বেঁচে আছেন, গুরুত্ব বোঝানোর জন্য। ওয়ালা নাম, ওই ব্যক্তি বললেন, মুআবিয়া ইবনে জাহিমা সুলামি বললেন অবশ্যই বেঁচে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইরজি' ফাবাররাহা, তুমি বাড়িতে ফিরে গিয়ে তোমার মায়ের সেবা করো। সুম্মা আতাইতুহু মিনাল জানিবিল আখার, মুআবিয়া ইবনে জাহিমা সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি আরেক দিক থেকে আসলাম। একদিক থেকে আসছে, আল্লাহ রাসূল পাঠাইয়া দিচ্ছে, তো আরেক দিক থেকে যাই। এখান থেকে সাহাবাদের জিহাদি তামান্না কেমন ছিল এটাও বোঝা দরকার। আজকে তো আমাদের মধ্যে জিহাদে কি নাই, আকাঙ্ক্ষা নাই, চেষ্টা নাই, চাওয়া নাই, কিন্তু সাহাবাদের ভিতরে জিহাদের কি ছিল, তামান্না ছিল। আর এই জন্যই তারা বিজয়ী হয়েছে। আর আমরা হলো কি জিহাদ থেকে সরে আসছি, এই জন্য আমাদের পরাজয়, এই জন্য আমাদের কি পরাজয়। জিহাদের তামান্না থাকতে হবে, জিহাদ ছাড়া আমাদের কখনো বিজয় হবে না, লিখে রাখেন। তো যাই হোক, এরপরে আসার পর আবার বলছে ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুনতু আরাদতুল জিহাদ মা'আকা আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ ওয়াদ দারুল আখিরা, আপনার সাথে জিহাদে অংশগ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি চাই, আখিরাতে জান্নাত চাই। আল্লাহ রাসূল আবার বললেন ওই হাক, তোমার মা কি বেঁচে আছেন? বলতো না, আমি বললাম হ্যাঁ। আল্লাহ রাসূল বললেন ইরজি' ইলাইহা ফাররাহা, তুমি তোমার মায়ের কাছে ফিরে গিয়ে তোমার মায়ের সেবা করো। সুম্মা আতাইতুহু মিন আমামিহি, ডান দিক থেকে আসছে, বাম দিক থেকে আসছে, কাজ হয় না, এখন সামনের দিক থেকে আবার আসছে, ঘোরাফেরা করে আবার সামনের দিক থেকে আসছে। আসার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুনতু আরাদতুল জিহাদ মা'আকা আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ ওয়াদ দারুল আখিরা, আপনার সাথে জিহাদে অংশগ্রহণ করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাই, আখিরাতে জান্নাত চাই। আল্লাহ রাসূল বললেন ওয়া হাকা হায়াতুন উম্মুক, তোমার মা কি বেঁচে আছেন? বলতো না, আমি বললাম হ্যাঁ বেঁচে আছেন। আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইলজাম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ, তুমি তোমার মায়ের পাকে আঁকড়ে ধরো, এখানেই তোমার জন্য জান্নাত। পৃথিবীর ইতিহাস, পৃথিবীর সভ্যতা, পৃথিবীর কোন সভ্যতার মধ্যে, কোন ধর্মের মধ্যে মায়ের এই সম্মান দিয়েছে? দেয় নাই। সুতরাং বোঝা দরকার সকল, এমনকি আপনি বিধবা নারীদের জন্য চেষ্টা করবেন। বিধবা নারীরা অনেক সময় কি হয়, অসহায় হয়ে পড়ে, অসহায় হয়ে পড়ে। বিধবা নারীকে যদি আপনি বিবাহ করেন অথবা অন্যভাবে তার জন্য যদি আপনি অর্থের ব্যবস্থা করে দেন, বাসস্থানের ব্যবস্থা করে দেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার কথা বলেছেন। 5353 নম্বর হাদিস সহিহ বুখারীর,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ ওয়া কাইমিল লাইলা ওয়া সাইমিন নাহার। রসুল বলেন, যে ব্যক্তি বিধবা নারীর জন্য বাসস্থানের ব্যবস্থা করলো অথবা তাকে বিবাহ করলো, তার জন্য আশ্রয়ের জায়গা বানিয়ে দিল, ওয়াল মিসকিন অথবা কোনো মিসকিনের জন্য অর্থের ব্যবস্থা করে দিল, বাসস্থানের ব্যবস্থা করে দিল, খাদ্যের ব্যবস্থা করে দিল, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, ওই ব্যক্তি যেন আল্লাহর রাস্তায় জিহাদ করলো, ওয়া কাইমিল লাইল, রাতে দণ্ডায়মান হয়ে সালাত আদায় করলো, রাতে তাহাজ্জুদের সালাত, সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করেছে, রাতে নামাজ পড়েছে, ওয়া সাইমিন নাহার, আর দিনে রোজা রাখার সমতুল্য সওয়াব সে পেয়ে গেল। বিধবা, অথচ আজকে আমাদের এলাকায় যদি বিধবা থাকে এদের কোনো মূল্য নেই, বরং শুধুমাত্র এদেরকে বিভিন্নভাবে ট্যাগ লাগানোর অভ্যাস আছে, তাদের চরিত্রের উপর ট্যাগ লাগানোর অভ্যাস আমাদের আছে। অথচ একজন বিধবা আছে, তাকে বিবাহ করে নি, এটা করা যায়, কিন্তু তার উপর ট্যাগ লাগানো, আবার যদি কেউ সুযোগ পায় অন্যভাবে তাকে ব্যবহারের সুযোগ নেই, নাই নাকি নাই না বলে। বিধবা নারী যদি অল্প বয়সের হয়, অধিকাংশ সব এলাকার লুচ্চাগুলো তার পিছনে থাকে, কথা বুঝেন নাই? আর আমরা তখন কি করি, ওই নারীকে বিভিন্নভাবে দোষারোপ করার জন্য চেষ্টা করি, অপবাদ দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমাদের ভিতরে পরামর্শ করে অথবা কেউ এগিয়ে আসে না যে না, যেহেতু এই নারী কি হয়ে গেছে, অল্প বয়সে অসহায় হয়ে গেছে, অল্প বয়সে বিধবা হয়ে গেছে, তাকে তার একটা বিবাহের ব্যবস্থা করা, এটা করি না। অথবা একটা সন্তান হয়েছে, দুটা সন্তান হয়েছে, তার বিবাহের ব্যবস্থা করি না, বরং বিবাহ করতে গেলে সে যদি বলে বিবাহ করব, এটাও কি করা হয়, বাধা দেওয়া হয় বিভিন্নভাবে, এই সন্তান হয়েছে এরে নিয়েই থাক, আবার আরেক জায়গায় যাবি কেন, এই এরকম। আবার এটাও বলা হয় সন্তানের উপর মায়া নাই, আবার 2 দিন পরে তার উপর কি করবে, ট্যাগ লাগাবে। অথচ ইসলাম বলে যে না, তার যদি বিবাহের বয়স থাকে, তার যদি সম্ভব হয়, ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেককে বিবাহের ব্যবস্থা করতে বলেছে, এটাই তার জন্য সম্মান, এটা তার জন্য কি সম্মান। অথচ আমাদের মাঝে এটার উল্টা চলতেছে, আল্লাহ বুঝার তৌফিক দান করে। আসেন, সম্পদের অধিকার, কিসের অধিকার, সম্পদের অধিকার, এটা নিয়ে তো আরো বেশি সমস্যা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন, সূরা নিসার 7 নম্বর আয়াত আল্লাহ বলেন, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন-নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুর নাসিবাম মাফরুদা। আল্লাহ বলেন, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, মৃত ব্যক্তিরা যা রেখে যায়, বাবা হোক সন্তান হোক, যারাই রেখে যাবে, আত্মীয় স্বজন যারাই রেখে যাবে, পুরুষদের জন্য নির্ধারিত অংশ রয়েছে, পুরুষদের জন্য কি আছে, নির্ধারিত অংশ রয়েছে। ওয়ালিন-নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুর, ঠিক তেমনি ভাবে মা বাবা যদি কোনো কিছু রেখে যায় অথবা আত্মীয় স্বজন কোনো কিছু রেখে যায়, এটা নির্দিষ্ট কি আছে, অংশ রয়েছে নারীদের জন্য, নির্দিষ্ট অংশ পুরুষদের জন্য রয়েছে, নির্দিষ্ট অংশ নারীদের জন্য রয়েছে। কিছু ক্ষেত্রে নারীদের জন্য বেশি, কিছু ক্ষেত্রে পুরুষদের জন্য বেশি। নারীদেরকে সম্পদ দেওয়া হয়েছে তার বাবার পক্ষ থেকে, নারীদেরকে সম্পদ দেওয়া হয়েছে তার মায়ের পক্ষ থেকে, সম্পদ দেওয়া হয়েছে তার স্বামীর পক্ষ থেকে, সম্পদ দেওয়া হয়েছে তার ভাইয়ের পক্ষ থেকে, এইভাবে বিভিন্ন দিক থেকে নারীরা কি পায়, সম্পদ পায়। ওই একটা আয়াত নিয়ে অনেকে এবারে যেটা করেছে, এই যে আমাদের বাংলাদেশের নারী কমিশন, শাহবাগীরা, নারীবাদী, এদের মতো নিকৃষ্ট আমার মনে হয় পৃথিবীতে আর কেউ নাই। এতটা নিকৃষ্ট হয় কিভাবে? এদের একটা একটা করে আমি কথা বলি। 1 নম্বরেই বলি, এরা কুরআনের আইনটাকে অস্বীকার করেছে, সুতরাং কাফের, সুতরাং মুরতাদ। ভালো করে মনে রাখেন, তারা বলেছে যে ইসলামী আইন, কুরআনের এই আইনটা প্রয়োগ করে নারীদের উপর বৈষম্য করা হয়েছে,
সুতরাং যারা এটা বলেছে, যারা এটা লিখেছে, যারা এটা সমর্থন করবে, ডক্টর ইউনূসও যদি এটাকে সমর্থন করে, এটাকে পাশ করে, মনে রাখবেন ডক্টর ইউনূস মুরতাদ হয়ে যাবে। সুতরাং অথবা কারা কেউ যদি এটাকে সাপোর্ট করে, কথা না বলে, সেও মুরতাদ হয়ে যাবে। কথা বুঝে আসছে? ডক্টর ইউনূসের ভালো কাজ ভিন্ন জিনিস, আমরা তাকে সাধুবাদ জানাই, তার পক্ষে কথা বলি। আপনি 5 বছর থাকেন আর কয় বছর থাকেন, এটা আপনার ব্যাপার আর আমাদের দেশের জনতার ব্যাপার। আপনাকে কিন্তু মনে রাখতে হবে, আপনাকে কিন্তু সাপোর্ট দিচ্ছে এই বাংলাদেশের তাওহীদি জনতা। আপনাকে কিন্তু এই নারীবাদীরা কি করে না, সাপোর্ট করে না, এটা আপনার মাথায় রাখতে হবে। আপনার পক্ষে আমরা কথা বলি, আপনার পক্ষে আমরা ওই সময় পর্যন্ত থাকবো যতক্ষণ পর্যন্ত ইসলামের কোনো আইনের সাথে কোনো কাজ আপনার সাংঘর্ষিক হবে না। কিন্তু মনে রাখেন, আপনি যদি পুরা বাংলাদেশকে স্বর্ণ দিয়ে ভরে দেন, আর একটা যদি আপনি কোরআনের বিরুদ্ধে একটা আইন পাশ করার চেষ্টা করেন, আমরা এই বাংলাদেশের স্বর্ণ চাই না। স্বর্ণ দিয়ে ভরে দিবেন বাংলাদেশ, এটা আমরা চাই না। আমরা দরিদ্র থাকবো, কিন্তু কোন কোরআনের বিরুদ্ধে কোনো আইন যাবে এরকম কোন আইনকে আমরা সমর্থন করব না ইনশাআল্লাহ। বুঝে আসছে? পরিষ্কার কথা বলে যান। অনেকে বলে যে ওনার পক্ষে, আমরা কারো পক্ষে নয়, আমরা কোরআনের পক্ষে, রাসূলুল্লাহর পক্ষে, দ্বীনের পক্ষে। যারা কোরআনের পক্ষে থাকবেন, যারা ইসলামের পক্ষে থাকবেন, দ্বীনের পক্ষে থাকবেন, আমাদের জবান তাদের জন্য, কিন্তু যারা বিরোধিতা করবেন আমাদের জবান তাদের বিরুদ্ধে যাবে। বুঝে আসছে? এটা স্পষ্ট কথা। আমি কারো পক্ষে না, আমরা হলো কোরআনের পক্ষের লোক, আমরা রাসূলুল্লাহর পক্ষের লোক, আমরা দ্বীনের পক্ষের লোক। আমাদের এই জবান আল্লাহর দেওয়া, আমাদের এই শক্তি আল্লাহর দেওয়া, আমাদের এই কণ্ঠ আল্লাহর দেওয়া, আমাদের এই ইলম আল্লাহর দেওয়া। সুতরাং এটা পুরাটাই ব্যবহার হবে আল্লাহর জন্য, দ্বীনের জন্য। আসেন, এদের প্রথম লেখা যারা লেখছে, তওবা না করলে এরা মুরতাদি থাকবে। যারা এটাকে সমর্থন করবে তারাও মুরতাদ, যারা এটাকে পাশ করার জন্য চেষ্টা করবে তারাও মুরতাদ। মুরতাদ মানে হলো কাফের, দ্বীন থেকে বের হয়ে গেছে, কারণ সে অস্বীকার করেছে। সূরা নিসার 11 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। আল্লাহ রাব্বুল আলামিন উপদেশ দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন তোমাদের সন্তানদের ব্যাপারে, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, একজন সন্তান যা পাবে 2 জন কন্যা তা পাবে। এটা নিয়ে হলো তাদের কি মাথা ব্যথা, তাই না? আমি এখানে আপনাদেরকে একটা উদাহরণ দিতে চাই, অন্যদিকে পরে যাই। আপনি বলেন, নারীদের খরচ করার কোনো খাত আছে কি না? যতদিন বাবার কাছে থাকবে বিবাহ হওয়ার আগ পর্যন্ত তার সকল খরচের ভার কার? বাবার। এখন যদি তার কাছে টাকা পয়সা থাকে, এটার কোনো খরচ নাই। বাবা মারা গেছে, বাবা নাই, আছে কে? ভাই, বড় ভাই আছে। এর পড়াশোনা করা, এর সমস্ত কিছু করা, এমনকি তার বিবাহ শাদী দেওয়ার দায়িত্ব কার? বড় ভাই। বড় ভাইও নাই, দাদা আছে, দাদার কাছে চলে যাবে। এইভাবে চাচা আছে, চাচার কাছে চলে যাবে। মামা আছে, একটার পর একটা কি হবে? দায়িত্ব। কেউই নাই, রাষ্ট্র তার দায়িত্ব গ্রহণ করবে, ইসলামী রাষ্ট্র তার দায়িত্ব গ্রহণ করবে। অর্থাৎ তার কাছে যদি কোটি কোটি টাকা থাকে, তার খরচ করার কোনো কি নাই, খাত নেই। বুঝে আসছে? এখন আপনি আসেন, বিবাহের পরে স্বামী, স্বামী নাই, ছেলে আছে। কি আছে? ছেলে আছে। ওই ছেলে নাই, আবার ভাই আছে। মানে এইভাবে আবার কি হবে? ঘুরতে থাকবে। অর্থাৎ কখনোই সে অভিভাবক ছাড়া হবে না, আর যারাই অভিভাবক হবে তারাই তার কি করবে? খরচ করবে। আসেন, মনে করলেন এক ভাই আর এক বোন, সহজ করে বোঝানোর জন্য, এক ভাই এক বোন। বাবার আছে 3 লাখ টাকা। কয় লাখ টাকা রেখে গেছে? 3 লাখ টাকা রেখে গেছে, এর বেশি রেখে যেতে পারে নাই, মাত্র 3 লাখ টাকা রেখে গেছে। এখন এই 3 লাখ টাকার মধ্যে 2 লাখ টাকা কে পাবে? বলেন, ভাই পাবে। 1 লাখ টাকা কে পাবে? এখন বলেন, এর মনে করলেন যখন পেয়েছে তখন বোনের বয়স 10, ভাইয়ের বয়স 15, সাপোজ। এখন এই বোনের ভরণ পোষণের দায়িত্ব কার?
এই ভরণ পোষণ করতে থাকবে, পড়াশোনা করাইতে থাকবে, করতে 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 মনে করলেন বিয়ে, বোনের বয়স হলো 16, 17, 18, 19, 20, যাই হোক, এখন আবার বিবাহ দিল। এই বিবাহ দিতে গিয়ে যা খরচ আছে সেটাও করলো, খরচ করতে করতে আর কিছুই নাই, শেষ। আর যে 1 লাখ টাকা এখানে ছিল বাপের পক্ষ থেকে, এখন আবার মহারণা পাইছে বিবাহ, ওখানে গিয়ে মনে করলেন আর 1 লাখ টাকা পাইছে, থাকলো কত? 2 লাখ। 1 লাখ 2 লাখই ধরলাম। এই 2 লাখ টাকার খরচ কোথায়? কোথাও নাই, কোথাও নাই। এখন বলেন, ছেলেকে বেশি দিয়েছে না মেয়েকে বেশি দিয়েছে? এই বুঝার ক্ষমতা যদি আপনার না থাকে তাহলে তো আপনি নির্বোধ। আপনারা কি নির্বোধ? এরকম নির্বোধ যারা হবে তাদের ঠিকানাও জাহান্নাম। আল্লাহ বুঝার তৌফিক দান, আল্লাহ বুঝার তৌফিক দান। এই বিষয়টা কি সবার বুঝে আসছে? কারো বুঝার বাকি আছে? হ্যাঁ, কারো বুঝার বাকি আছে? বুঝার বাকি থাকার কথা নয়, এরা বুঝে না। কোনোভাবেই এদেরকে কমানো হয় নাই, বরং বাড়ানো হয়েছে। আমি তো বারবার বলছি, এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে তার সম্পদ পাইতেই থাকবে। তার ভাইয়ের পক্ষ থেকে পাবে, তার সন্তানের পক্ষ থেকে পাবে, আবার স্বামীর পক্ষ থেকে পাবে। এইভাবে খালি পাবে আর পাবে, কিন্তু খরচ নাই। কি নাই? খরচ নাই। আপনাকে দেখতে হবে এটাই, যে খরচ আর পাই, অর্থাৎ যে কোনো সম্পদের বিষয় আপনাকে দেখতে হবে দুটা। একজন ব্যক্তি পায় হলো 2 লাখ টাকা, এর মাসের খরচ আছে হলো কত? 1,50,000 টাকা। অথবা আরো সহজ করে বলি, একজন ব্যক্তির কাছে আছে হলো 20 টাকা, আরেকজন ব্যক্তির কাছে হলো আছে 10 টাকা। মানে প্রতি মাসে একজন ব্যক্তির বেতন কত? 20, আরেকজন 10। কিন্তু যে ব্যক্তি 20 টাকা পায় এর খরচ হলো কত? 18 টাকা। আর যে ব্যক্তি পায় হলো কত? 10 টাকা। এই ব্যক্তির ব্যয় হলো 4 টাকা। এখন আসলে বেশি সম্পদের মালিক কে? যে 10 টাকা। কথাটা বুঝেন ভালো করে। সঞ্চয় কার বেশি থাকতেছে, এটা হলো মূল ব্যাপার। খরচটা কার বেশি? আপনাদের, আমাদের নারীদের কোনো কি নাই, খরচ নাই। মা অবস্থাতেও খরচ নাই, বোনের অবস্থাতেও খরচ নাই, কন্যা অবস্থাতেও খরচ নাই, দাদি হন নানি হন কোনো খরচ নাই। মানে খরচ নাই নাই নাই, শূন্য। আর আমাদের সব জায়গায় কি আছে? খরচ আছে কি নাই? আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। আসেন, এদের বক্তব্য আরেকটা, এটা তো হলো সম্পদের, এরা নাকি ঠকছে, এদের বক্তব্য। এই জন্য এটার কি চাই? সমান অধিকার চাই। দ্বিতীয়, এরা বলতে চাচ্ছে যে পতিতাবৃত্তি যেটা, এটাকে শ্রমের অধিকার দেওয়া। অর্থাৎ যারা পতিতা এরা হলো শ্রমিক, আর এই ব্যভিচার জিনা এটার কি? শ্রমের মর্যাদা দেওয়া। কিসের মর্যাদা? আপনি বলেন, এটা কি নারীদের জন্য সম্মানজনক না অসম্মানজনক? যারা পতিতাবৃত্তি করে তাদের সংসার চালায়, তারা বিভিন্ন ক্যারিয়ার করে, এরাও কি এটাকে সম্মানজনকভাবে দেখে? বিভিন্ন কারণে হয়েছে, অধিকাংশই বিভিন্ন কারণে এই জায়গাগুলোতে তারা গেছে। অনেকে বিক্রি করে দিছে, অনেকে ব্ল্যাকমেইল করা হয়েছে, বিভিন্নভাবে এরা এই জায়গাতে জড়িত হয়। জিনার দিকে নিয়ে যাওয়া এটা জাহিলি যুগের কাজ ছিল। কাদের? বর্বর যারা ছিল তাদের কাজ ছিল, যেটা আল্লাহ তাআলা কোরআনে সূরা নূরের 33 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগা ইন আরাদনা তাহাসসুনান লিতাবতাগু আরদাল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার কিছু সম্পদের জন্য, অর্জন করার জন্য তোমাদের সুন্দরী যুবতীদেরকে তোমরা জিনাহের দিকে উদ্বুদ্ধ করো না, তাদেরকে বাধ্য করো না। তাহলে জিনাহে উদ্বুদ্ধ করা, জিনাহে বাধ্য করা, এটা কাদের কাজ? জাহিলি যুগের কাজ, বর্বর যুগের কাজ ছিল। অথচ আজকে 2025 সালে এসেও কিছু নামধারী মুসলমান, এরা তো মুসলমান না, এরা মুরতাদ, এরা কাফের। এদেরকে যারা সাপোর্ট করবে তারাও কাফের, জিনায় উদ্বুদ্ধ করছে। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা জিনাহের কাছাকাছিও যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এরা এই জিনাকে প্রমোট করার জন্য এই কাজগুলো করতেছে। বরং উচিত ছিল
যারা পতিতাবৃত্তিতে রয়েছে তাদেরকে সম্মানজনক কর্মসংস্থান ব্যবস্থা করা। কি করা? কর্মসংস্থানের ব্যবস্থা করা এক। দ্বিতীয় ব্যাপার, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা অথবা তাদেরকে এগুলোকে বন্ধ করে দিয়ে তাদেরকে বিবাহ দিয়ে ভালো একটা, অর্থাৎ বিবাহের মাধ্যমে তাদেরকে আশ্রয়ের স্থল বানায় দেওয়া, তাদের উদ্বুদ্ধ করা যে তাদেরকে বিবাহ করে যদি ভালো দিকে নিয়ে আসা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটা দিবে, এটা দিবে, এটা দিবে। এইভাবে যুবকদেরকে উদ্বুদ্ধ করার দরকার ছিল। অথবা যারা দ্বিতীয় বিবাহ করতে চায়, তৃতীয় বিবাহ করতে চায়, তাদেরকে তাদের সাথে এরকমভাবে কথাবার্তা বলে তাদেরকে বিবাহ দেওয়ার ব্যবস্থা করে দেওয়া। যাদের একটা হয় না, অধিকাংশ তো ওখানগুলোতে যায় কারা? এই যাদের টাকা পয়সা আছে তারাই তো যায়। স্ত্রী কিন্তু আছেই, এর সাথে সাথে তাদের আরো দরকার। যাদের দরকার তাদেরকে বিবাহ দিয়ে দাও, এটা দরকার ছিল। কিন্তু এটা নয়, সম্মানজনক ব্যবস্থার কোনো কাজ নেই। এরা কি করতে চায়? আরো উদ্বুদ্ধ করতে চায়। আসেন, তৃতীয় এদের বক্তব্য হলো বৈবাহিক ধর্ষণ বন্ধের আইন। কি বলবো বলেন? বৈবাহিক ধর্ষণ বন্ধের আইন। এরা সবাই কি মনে হয় যারা এগুলো করছে এরা কি এই মানে আল্লাহ জানে কি এদের স্বামী আছে না কি আছে আল্লাহ জানে, আমি জানি না কিছু। দ্বিতীয় ব্যাপার হলো, আমি আপনাদের কাছে স্পষ্ট করতে চাই, এটার মূল বিষয় যদি হয়, এটাও পরকীয়াতে এবং পুরুষদেরকে জিনাহে উদ্বুদ্ধ করা। এটা কিভাবে? যখন আপনি দেখবেন নারীদের এই কাজগুলোতে উদ্বুদ্ধ, অর্থাৎ নারী ওরা যা বলবে তাই, ওরা যা বলবে তাই, তখন কি বলবে? তখন মনে করলেন আমাদের প্রয়োজন, কিন্তু আমাদের কি হচ্ছে না, চাহিদা পূরণ হচ্ছে না। তখন আমাদের পুরুষরা চিন্তা করবে যে কি দরকার, অন্য জায়গায় যাই, অন্য নারীদের সাথে সম্পর্ক করি। অর্থাৎ পরকীয়া এবং জিনাহে পুরুষদেরকে উদ্বুদ্ধকরণের আরেকটা কি সূরত বের করে দিল। আর আরেকটা ব্যাপার হলো, এটাকে আপনি নির্ণয় করবেন কিভাবে? ধর্ষণ হচ্ছে মানে জোরপূর্বক হচ্ছে, এটার নির্ধারণ হবে কিভাবে? এটার সিস্টেম কি? প্রতিটা বাড়িতে ঘরে ঘরে সিসি ক্যামেরা লাগাইবেন নাকি? মানে কতটা নষ্ট হইলে এই সমস্ত ব্রেনে এই সমস্ত কি আসে, চিন্তা ভাবনা আসে। আল্লাহ হেফাজত করেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, সহিহ বুখারীর 3237 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাআর রাজুলু ইমরাতাহু ইলা ফিরাশিহি, যখন পুরুষ তার স্ত্রীকে ডাকবে, ফাআবাত, সে যদি অস্বীকার করে, ফাবাতা গাসবানা, আর যদি পুরুষ যদি কষ্ট পেয়ে সারা রাত কাটিয়ে দেয়, লানাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত ফেরেশতারা ওই নারীর উপরে অভিশাপ দিবে। নারীর উপর কি দিবে? অভিশাপ। আর বিবাহ করা হয় কিসের জন্য বলেন? মূল কারণটা কি? আপনার খাওয়া দাওয়ার সমস্যা আছে? একজন কন্যা তার বাবার জন্য কি বোঝা? কথা বলেন না। একজন কন্যা মানে মেয়ে তার বাবার জন্য বোঝা? পৃথিবীতে সবচাইতে নারীদের জন্য সবচাইতে নিরাপদ আশ্রয় কোনটা বলেন? বাবা। সবচাইতে নিরাপদ আশ্রয়স্থল কোনটা? বাবা। সবচাইতে। তার বাবার জন্য তো কি নয়, কষ্টের। তাহলে বিয়ে দিল কেন? খাওয়াইতে পারে না? তা কেন? মূল উদ্দেশ্য কি বলেন? মূল উদ্দেশ্য হলো, হ্যাঁ এটা সবাই বুঝেন, আমাদের বিবাহের মূল উদ্দেশ্য একটা আছে, সন্তান প্রজনন, আগামী সন্তান জেনারেশন তৈরি করা, নিজেদের যৌবিক যেই চাহিদা আছে এটা পূরণ করা। এটা ছেলে মেয়ে উভয়ের পরিষ্কার কথা, এটাই তো না হালাল ভাবে। এখানে আপনি ধর্ষণ পাইলেন কোথায়? মূলত হলো ওই যে জিনায়ে কি করা, উদ্বুদ্ধ করা এবং বৈবাহিক সম্পর্ক নষ্ট করে দেওয়া। এবং আপনি জানেন ইউরোপ আমেরিকার অনেক উন্নতি হয়েছে, কিন্তু তাদের বৈবাহিক সম্পর্ক নাই, স্বামী স্ত্রীর সম্পর্ক নাই।
পরিবার ভেঙে তছনছ হয়ে গেছে, বাবার সাথে মায়ের সাথে কোনো সম্পর্ক নাই, আছে নাকি? বলেন আছে? কোনোভাবে কোনো সম্পর্ক নাই, কেউ কাউকে চিনে না, কেউ কারোর সাথে সম্পর্ক নাই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। সুতরাং আমাদের দাবি হলো ডক্টর ইউনূস সাহেবের কাছে যে আপনাকে আমরা ভালো মনে করি, আপনি আমাদের দেশের জন্য আপনার কার্যক্রম দ্বারা বোঝা যাচ্ছে যে আপনি আমাদের দেশের জন্য কল্যাণকর, কিন্তু আপনার কাছে এটা আমাদের আবেদন যে আপনাকে অতি সত্বর এই নারী কমিশনকে বাতিল করতে হবে। যদি নারী কমিশনকে বাতিল না করেন, তাদেরকে রেখে দেন, শুধুমাত্র তাদের এই যে চাওয়া এগুলো নয়, এই নারী কমিশনকেই বাতিল করতে হবে। না করলে এই বাংলাদেশ আবারও কি হবে, গর্জে উঠবে এবং আপনাদের এই অন্তর্বর্তী সরকার থাকাটাই কি হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। এটা মনে রাখবেন, আমাদের বাংলাদেশের যাদেরই গদি ছাড়তে হয় এটা মনে রাখতে হবে, তাদের মূল কারণটা বেশি থাকে কোন জায়গায়, এই ধর্মের আইনের সাথে সাংঘর্ষিক, ইসলামের সাথে সংঘর্ষ লাগালে কি হবে, আপনাদের সমস্যা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমাদের প্রধান উপদেষ্টাকেও বুঝার তৌফিক দান করেন, যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন তাদেরকেও বুঝার তৌফিক দান করেন। এই বাংলাদেশের ৯০% মুসলমান, সেদিকে আপনারা খেয়াল করেই চলবেন ইনশাআল্লাহ। আর আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ এটা তো এতটুকু বুঝে আসছে নাকি সবার, যে নারীদের অধিকার ইসলামে কতটা দিয়েছে, না সমস্যা আছে কারো? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা সুন্নত পড়ে না ইনশাআল্লাহ 4 রাকাত